বন্ধুরা, সাদা তিল দিয়ে এক অপূর্ব স্বাদের রান্না নিয়ে এসছে তিলেশ্বরী লাউ। দুর্দান্ত খেতে। চলো তাহলে রেসিপিটা দেখে নিই। তিলেশ্বরী লাউ। আমি একটা 1 কেজি ওজনের কচি লাউ নিয়েছি, তার সঙ্গে 1 মুঠো সাদা তিল নিয়েছি। গ্যাসের ওভেনের মুখে কড়াই বসিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লোয়ে করে দিয়ে সাদা তেলটাকে দিয়ে দিলাম। শুকনো কড়াইতে সাদা তিলটাকে লো ফ্লেমে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি ভেজে নেব। তিলটাকে কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে খুন্তি দিয়ে, না হলে কিন্তু নিচের দিকটা লেগে যেতে পারে। দেখো তিলটার একটু কালার চেঞ্জ হতে শুরু করে দিয়েছে আর একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। সাদা তিলটা ভালো করে ভাজা হয়ে গেছে, দেখো সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। গ্যাসের ফ্লেমটাকে অফ করে অন্য একটা পাত্রে তিলগুলোকে আমি ঢেলে নিচ্ছি। গ্যাসের ওভেনের মুখে কড়াই বসিয়ে 2 চামচ সর্ষের তেল দিয়ে গরম করছি। এই রান্নাটা সর্ষের তেলই ভালো লাগবে। গরম সর্ষের তেলটাকে কড়াই চারদিকে আমি লাগিয়ে নিলাম খুন্তি দিয়ে। গ্যাসের ফ্লেমটাকে লোয়ে দিয়ে 6টা মতো বড়িকে আমি একটু ভেঙে নিয়ে বা গুঁড়ো করে নিয়ে ভেজে তুলে নেব। তোমরা ভাজার পরও বড়িগুলোকে ভাঙতে পারো, তবে আমি একটু প্রথমেই ভেঙে নিলাম। দেখো বড়িগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি তেল ঝরিয়ে অন্য একটা পাত্রে তুলে নেব। গ্যাসের ফ্লেমটাকে লোয়ে দিয়ে আমি একটা তেজপাতাকে ভেঙে টুকরো করে দিয়ে দিলাম তেলের মধ্যে। একটা শুকনো লঙ্কাও ফোড়নের মধ্যে দিয়ে দিলাম। 1/2 চামচ মতো গোটা সাদা জিরে দিয়ে দিলাম। এবার গোটা লাউটাকে পিস পিস করে কেটে জলের মধ্যে ভিজিয়ে কিছুক্ষণ তারপর আমি খোসা ছাড়িয়ে নিয়ে লম্বা লম্বা আলু ভাজার মতো কেটে নিয়েছি, সেগুলো ফোড়নের তেলের মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে লাউটাকে আমি মোটামুটি 1 মিনিট মতো তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব। 1 চামচ মতো লবণ দিয়ে দিলাম। লবণটাকে আমি খুন্তি দিয়ে মিশিয়ে দিলাম রান্নাটার সঙ্গে। লাউ থেকে যেহেতু অনেক জল বেরোয় তাই আমি কোনো রান্নার মধ্যে জল দিলাম না। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোয়ে দিয়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। ঠিক 5 মিনিট বাদে ঢাকনাটা খুলে দিলাম। দেখো লাউ থেকে কতটা জল বেরিয়েছে। এই লাউয়ের জলেই কিন্তু সেদ্ধ হয়েছে লাউটা অনেকটা। খুন্তি দিয়ে লাউটাকে একটু নাড়াচাড়া করে নিলাম। 1 চা চামচ মতো হলুদের গুঁড়ো দিলাম। 2টো সবুজ কাঁচা লঙ্কাকে চিড়ে দিয়ে দিলাম। ভাজা বড়িগুলোও দিয়ে দিলাম রান্নাটার উপরে। এবার ভাজা বড়িটাকে আমি রান্নাটার সঙ্গে মিশিয়ে দিচ্ছি। এবার রান্নাটার মধ্যে আমি 1 কাপ মতো গরম জল মিশিয়ে দিলাম। গরম জলটাকে রান্নার সঙ্গে মিশিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে আমি আরও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। ঠিক 5 মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে দিলাম। দেখো ঝোলটা অনেকটা কমে এসছে আর লাউগুলোও প্রায় সেদ্ধ হয়ে এসছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে লাউটাকে একটা অন্য জায়গায় ঢেলে নিচ্ছি। কড়াইটাকে পরিষ্কার করে নিয়ে আমি আরও 2 চামচ মতো সর্ষের তেল দিলাম। তেলটা গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে লোয়ে দিয়ে আমি 1 চামচ মতো বেসন দিয়ে দিচ্ছি। লো ফ্লেমে বেসনটাকে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে, আর নাড়াচাড়া না করলে কিন্তু বেসনটা নিচের দিকে লেগে যেতে পারে। মোটামুটি 1 থেকে 1.5 মিনিট মতো বেসনটাকে আমি লো ফ্লেমে নাড়াচাড়া করে নিয়েছি। এবার 1 চামচ আদা, তার সঙ্গে 2টো কাঁচা লঙ্কা আমি বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম বেসনের মধ্যে। দিয়ে আরও 1 মিনিট মতো আদা বাটা কাঁচা লঙ্কা বাটাটাকে আমি বেসনের সঙ্গে নাড়াচাড়া করে কষিয়ে নেব। ভালো করে আদা বাটাটা কষানোর পর 1 চা চামচ মতো গোলমরিচের গুঁড়ো দিলাম। 1 চা চামচ মতো জিরে গুঁড়ো দিলাম। লো ফ্লেমে জিরে গুঁড়ো আর গোলমরিচ গুঁড়োটাকে ভালো করে আমি এই বেসনের মধ্যে কষিয়ে নিচ্ছি। এবার আমি যে লাউয়ের তরকারিটা রান্না করে রেখেছি সেটা দিয়ে দিলাম এই বেসন আর মশলার মধ্যে। মিডিয়াম ফ্লেমে এবার এই লাউয়ের তরকারিটাকে খুব ভালো করে আরও 2 মিনিট মতো আমি কষিয়ে নেব। শুকনো কড়াতে যে গোটা তিলগুলোকে আমি সেঁকে নিয়ে বা ভেজে নিয়ে ঠান্ডা করে মিক্সিং জারে সামান্য একটু জল দিয়ে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি রান্নার মধ্যে। একা তিল বাটা বা ভাজা তিল বাটাটাকে প্রথমে আমি একবার মিক্সিং জারে ভালো করে
ঘুরিয়ে নিয়েছিলাম, গুঁড়ো করে নিয়েছিলাম, তারপর আমি সামান্য জল দিয়ে বেটেছি, তাহলে তিল বাটাটা ভালো হয়। এবার লো ফ্লেমে আমি তিল বাটাটাকে খুব ভালো করে রান্নাটার সঙ্গে মিশিয়ে দিচ্ছি। এই নিরামিষ রান্নাটার মধ্যে আমি 1/2 চামচ চিনি দিলাম। চিনি দিলে একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে রান্নাটা, তবে কারো যদি অসুবিধা থাকে চিনিটা স্কিপ করতে পারো। চিনিটাকে ভালো করে মিশিয়ে দিলাম রান্নার সঙ্গে। একদম তৈরি হয়ে গেছে তিলের শরী লাউ, দুর্দান্ত খেতে। 1/2 চামচ গাওয়া ঘি মিশিয়ে দিচ্ছি রান্নাটার সঙ্গে। ঘিটাকে ভালো করে আমি রান্নার সঙ্গে মিশিয়ে দিলাম। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল ডালিয়াস ক্রিয়েটিভিটিকে সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করো। একদম তৈরি তিলের শরী লাউ। গ্যাসের ফ্লেমটাকে অফ করে ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং পজিশনে রেখে তারপর সার্ভ করবো।